হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইপসিতা সেলফ লিভিং। সব থেকে একটা ইম্পর্টেন্ট কনফিউশন ওয়েট লসের ক্ষেত্রে হয়ে থাকে, তোমাদের মধ্যে প্রচুর কল আসে। সেটা হচ্ছে ওয়েট লসের সময় সেলুলোজ ইউজ করব ম্যাডাম, না হার্বাল কন্ট্রোল ইউজ করব। তো এই ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে, তাহলে কনফিউশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্রোডাক্ট কখন নিতে হবে, কাদের নিতে হবে, ইভেন কাদের নিতে হবে না। তো কি ইন্টারেস্টিং মনে হচ্ছে না? যারা অলরেডি হার্বাল লাইফ প্রসেস জয়েন করেছেন বা জয়েন করবেন ভাবছেন, যারা হার্বাল লাইফ ক্লায়েন্ট ডিল করছেন, সবার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। অনেক ক্ষেত্রে আমি দেখি প্রসেসের স্টার্টেই যে আমাদের মিনিমাম নিউট্রিশন গুলো দরকার পড়ে, তার সাথে সাথে সেলুলোজটাকে অ্যাড অন করে দেওয়া হচ্ছে। তো সেটা কি ওই মুহূর্তে খুবই জরুরি? আমি কিভাবে আমার ক্লায়েন্টদের রেকমেন্ড করি, কোন সময় রেকমেন্ড করি, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আর আমি যেভাবে রেকমেন্ড করি সেই অনুযায়ী আপনারা কিন্তু চাইলে আপনাদের ক্লায়েন্টকে রেকমেন্ড করতেই পারেন। তো সবার ফার্স্টে আসি সেলুলোজের ব্যাপার। আমরা অনেকেই জানি বা জানি না, তাও আমি শিওর করে দিচ্ছি যে ওয়েট কিন্তু 3 ধরনের হয়। ফার্স্ট বোন ওয়েট, সেকেন্ড ওয়াটার ওয়েট, থার্ড হচ্ছে ফ্যাট ওয়েট। বোন ওয়েট তো কখনো কম বেশি করা সম্ভব না, কারণ এটা জন্মসূত্রে হয়। ওয়াটার ওয়েট পসিবল চেঞ্জ করা, আর ফ্যাট ওয়েট তো পসিবলই। ফ্যাট ওয়েট আবার 2 ধরনের হয়, একটা গুড ফ্যাট, একটা ব্যাড ফ্যাট। শরীরে যেটা ব্যাড ফুড হ্যাবিটস এর জন্য আসে, মানে জাঙ্ক খাওয়া থেকে, প্রপার লাইফস্টাইল মেনটেন না করা থেকে আসে, সেই ফ্যাটটা হচ্ছে ব্যাড ফ্যাট। তো আমরা এখন এইটুকু ক্লিয়ার করতে পারলাম যে 3 ধরনের কি কি ওয়েট হয়। তো এবার কোশ্চেন আসছে যে কোন ওয়েটটা কমাবো? ওয়েট লস তো করবো, বাট ওয়েট কোনটা কমাবো? সেটা কিন্তু একটা বিরাট বড় কনফিউশন। এক্সেস ওয়াটার আর ব্যাড ফ্যাট, এই দুটোকে কিন্তু ওয়েট লসের সময় কমাতে হবে। তাহলে কি বোঝা গেল এইটুকু থেকে যে ওয়েট লসের সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমাদের শরীর থেকে যাতে ব্যাড ওয়াটার আর ব্যাড ফ্যাটটা আমরা লুজ করতে পারি, তাহলেই দেখবে অটোমেটিক্যালি ওয়েট লস হয়ে যাবে। তো এবার মনে হতে পারে যে এই যে এক্সেস ওয়াটার শরীরে কোথা থেকে আসছে, কিভাবেই বা আসছে। আগে একটু কিছুটা বলেছি, আবার বলে দিই। আমাদের ব্যাড লাইফস্টাইল, জাঙ্ক ফুড, এগুলোর ফলে কি হয়, শরীরে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম আর অয়েল আসে। অতিরিক্ত পরিমাণে অয়েল, সোডিয়াম ইনটেক করার ফলে অনেক সময় তোমরা দেখে থাকবে হিপে, তারপরে এই যে এখানটায় বেলিতে একটা থলথলে মাসেল তৈরি হয়। ঠিক আছে, একটু টিপবে, দেখবে একটা থলথলে ভাব, একটা কেমন জানি ভাব, কিন্তু অ্যাকচুয়ালি অতিরিক্ত পরিমাণে জল জমার কারণে হয়ে থাকে। নিজেরাই ফিল করতে পারবে। আর যখনই এই টাইপ প্রবলেম ফিল করবে, তখনই কিন্তু সেলুলোজ দরকার পড়ে। ডিটেলস ভিডিওটা পিন করে দিচ্ছি, চেক করে নিও, তাহলে আরো পুরো ডিটেলস তোমরা বুঝতে পারবে যে আমাদের শরীরে কখন সেলুলোজ দরকার পড়ে। সেলুলোজ অ্যাকচুয়ালি সেলুলাইট ফ্যাট বার্ন করতে দরকার পড়ে। ওয়েট লসের সময় কি হয় না, কিছু সময় পর দেখা যায় যে আমাদের ইঞ্চেস লস হচ্ছে না, কেমন জানি একটা অদ্ভুত ফিল হচ্ছে। তো তখনই বুঝতে হবে শরীরে অতিরিক্ত পরিমাণে জল জমেছে, মানে সেলুলাইট ফ্যাট জমেছে, আর তখনই দরকার পড়বে সেলুলোজ। 1-2 মাস ওয়েট লস করার পরই সাধারণত এই সমস্যাটা শুরু হয়। তাও যদি আপনাদের মনে হচ্ছে যে কাস্টমাইজ ডায়েট প্ল্যান দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। অবভিয়াসলি আমি আপনাদের কাস্টমাইজ ডায়েট প্ল্যান পেতে হেল্প করব। এই তো গেল সেলুলোজের কথা। তো এবার আসি হার্বাল কন্ট্রোলের ব্যাপারে। তো ওয়েট লসের সময় হার্বাল কন্ট্রোল কখন দরকার পড়ে? কিছুটা ওয়েট লস করার পর দেখা যায় যে যত চেষ্টাই করছি না কেন ওয়েট কিছুতেই কমছে না, কিছুতেই কমছে না। তখন মনে হয় যে না, আর হার্বাল লাইফ মনে হয় কাজ করছে না। না, একেবারেই সেটা নয়। অ্যাকচুয়ালি কি হয়, এটা একটা রেগুলার প্রসেস আমাদের শরীরে। যখনই একই টাইপের প্রসেস শরীরে চলতে থাকে, তখন আমাদের মেটাবলিজম আস্তে আস্তে সেটাকে ক্যাপচার করে দেয়। মানে যা সেম টাইপের জিনিসই চলছে রেগুলারলি, তো তার ফলে আমাদের মেটাবলিজমটা তখন একভাবে কাজ করে না। তো সেই মেটাবলিজমটাকে বুস্ট করার জন্যই দরকার পড়ে হার্বাল কন্ট্রোল। হার্বাল কন্ট্রোল সবসময় প্রপার কিন্তু নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, সেই ক্ষেত্রে
কোচের গাইডেন্স ছাড়া কোনোভাবেই কিন্তু হার্বাল কন্ট্রোল নেওয়া যাবে না। ঠিকঠাক ভাবে কোচের সাথে কথা বলে একটা টাইম গ্যাপে হার্বাল কন্ট্রোল নিতে হয়। ইভেন অ্যাফ্রেশ আর হার্বাল কন্ট্রোলের মধ্যেও কিন্তু টাইম গ্যাপটা রাখতে হবে, কারণ দুটোর মধ্যেই ক্যাফেন আছে। যাদের ব্লাড প্রেশার নেই তাদের ক্ষেত্রেও কিন্তু আমি কথাটা বলছি যে অ্যাফ্রেশ অ্যান্ড হার্বাল কন্ট্রোল এই দুটো যেন পরপর নেওয়া না হয়, অন্তত 1.5-2 ঘন্টা গ্যাপ যাতে দুটোর মধ্যেই থাকে। হার্বাল কন্ট্রোলের যে ডিটেলসটা সেটা কিন্তু আমি পিন করে দিচ্ছি ডেসক্রিপশনে, আমার ফুল ভিডিওটা আছে, সেটা আমি দিয়ে দেবো, তো তোমরা হার্বাল কন্ট্রোল সম্পর্কে পুরো ডিটেলস ভিডিওটা দেখে নিও। তো এটা মাথায় রেখো যে হার্বাল কন্ট্রোল খাওয়ার সময় কি খেয়াল রাখতে হবে। অ্যাফ্রেশ আর হার্বাল কন্ট্রোলের মধ্যে একটা যাতে মিনিমাম টাইম গ্যাপ থাকে সেটা কিন্তু খেয়াল রাখতেই হবে। সো দুটো ক্ষেত্রেই যদি কাস্টমাইজ ডায়েট প্ল্যানের দরকার পড়ে তাহলে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়া নাম্বারে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কখন সেলুলোজ দরকার আর কখন হার্বাল কন্ট্রোল দরকার, এন্ড তোমাদের কনফিউশন আই থিঙ্ক আমি দূর করতে পেরেছি। তো এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও আসার পর নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও সেই কারণে বেল বাটনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই, বাই।